সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি এখনও চলছে। তো প্রায় ৩ ঘন্টা হয়ে গেছে। তো আমি যদি কার্জন হলের এখন যেখানে রয়েছে সেটি হলো ফজলুল হক মুসলিম হলের যে কেন্দ্র সেখানে রয়েছে এবং সেখানে ভোটার সংখ্যা হচ্ছে ১,৭৬২ জন। তো আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে প্রায় অর্ধেক ভোটার এই কেন্দ্রে ভোট দিয়েছেন। তো এর পাশেই রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে কেন্দ্র এবং সেখানে ভোটার সংখ্যা ১,৯৯৮ জন এবং সেখানে প্রায় ৫০০ জন ভোটার এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরেকটি কেন্দ্র রয়েছে কার্জন হলে, যেটি হচ্ছে অমর ২১ হল এবং অমর ২১ হলের ভোটার সংখ্যা ১,২৯৫ জন। সেখানেও প্রায় ৬০০ জনের ভোটারের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো বাইরে কিন্তু লাইন, এখনও দীর্ঘ লাইন রয়েছে। আমরা যেটা দেখেছি সকাল থেকে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন এবং সেটি এখনও রয়েছে। তো এই কার্জন হলে আসলে সেরকম কোনো অভিযোগ কিন্তু প্রার্থীদের পক্ষ থেকেও নেই এবং একই সঙ্গে ভোটারদের পক্ষ থেকেও কিন্তু কোনো রকমের অভিযোগ নেই। যারা আসছেন তারা বলছেন যে তারা সুশৃঙ্খল পরিবেশে তারা ভোট দিতে পারছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। আমরা দেখেছি যে দেখেছি যে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রার্থীরা কিছুটা অভিযোগ করেছেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করেছেন। তবে এখানে কিন্তু সেরকম কোনো অভিযোগ নেই। বলা যায় যে ভোটাররা সুশৃঙ্খল পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একজন প্রার্থী বাকের যিনি তার ভোটাধিকারটি এখানে প্রয়োগ করলেন। তো ভোট গ্রহণ শেষে হয়তো বা আমরা তার কাছে তার যে মন্তব্য বা বক্তব্য এখন পর্যন্ত ভোটের পরিবেশ নেই সেটি আমরা জানার চেষ্টা করব। তবে প্রার্থী যারা রয়েছেন তারা কম বেশি কিছুটা অভিযোগ করেছেন যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা। তো বাকিরা আমরা একটু লাইভে আছি, একটু শুনতে চাই যে আসলে উনি এইমাত্র তিনি তার ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। তো তো বাকি আপনি তো ভোট আমরা লাইভে আছি, তো পরিবেশটাকে আসলে কিরকম দেখছেন? খুবই চমৎকার পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন। আর বিশেষ করে আমি খুবই উচ্ছ্বাসিত যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের মধ্যে প্রবেশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে। আর যেভাবে ইলেকশন হচ্ছে, যত মানুষ অংশগ্রহণ করতেছে, এটা জাতীয় রাজনীতির জন্য একটা রোল মডেল হতে পারে ডাকসু, আমি মনে করি। যদি শেষ পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, এই ডাকসু জাতীয় রাজনীতি একটা রোল মডেল হতে পারে এবং নিয়মিত ডাকসু আমরা চাই। আমরা বলেছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আমরা আশাবাদী এই যে জিতে আসবে, আমরা সবাই মিলে আগামীতে ডাকসুকে বাস্তবায়ন করব এবং বাংলাদেশের রোল মডেল হিসেবে এবারে ডাকসু নির্বাচন হবে। কারণ আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তারা দীর্ঘদিন পরে ভোট দিতে পেরেছেন, সেটি আসলে এর প্রতিফলন ঘটছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শিক্ষার্থীদের মধ্যে যারা এখানে লাইনে আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা চলছে যে যেই পরিমাণ ভোটার এরই মধ্যে, অর্থাৎ 3 ঘন্টার মতো গিয়েছে, এরই মধ্যে যারা ভোট দিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে অনেকখানি ভোটই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দুপুরের পরে, অর্থাৎ 1টার পরে 4টা পর্যন্ত আনুষ্ঠানিক ভোট গ্রহণ চলবে, অর্থাৎ 4টা পর্যন্ত লাইনে যারা থাকবে তারা ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে 4টার কিছু পর পর্যন্ত হয়তো গড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভোটের লাইন ধীরে ধীরে কমে আসবে। এই মুহূর্তে যদি দেখায়, আমাদের এখানে 3টি হলের ভোটাররা আছে। আগেই বলেছি এখানে জহুরুল হক হল, SM হল এবং জগন্নাথ হল। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভোটার এই জগন্নাথ হলের এবং এই মুহূর্তে যেই লাইনটি দেখছেন যেখানে যে জটলা করে আছে, এরা কিন্তু সবই জগন্নাথ হলের ভোটার। এবং আমরা সকালে প্রথম ঘন্টা থেকেই কিন্তু এই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এই লাইন বড় হতে দেখেছি এবং অনেক বেশি ভোট কিন্তু এই হলের শিক্ষার্থীরা এরই মধ্যে দিয়ে দিয়েছে। এই কেন্দ্রে যারা হেভিওয়েট প্রার্থী আছেন তার মধ্যে আমরা মেঘমল্লার বসু আছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ভোট দেওয়ার জন্য এসেছেন, হয়তো তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং হুইল চেয়ারে করে, যিনি আপনি জানেন যে শারীরিক বাস্তবতার কারণে তিনি হুইল চেয়ারে করে কিন্তু গত কয়েকদিন ধরে প্রচারণার কাজ করছিলেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি হুইল চেয়ার নিয়ে ভেতরে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘমল্লার বসুকে কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে তাকে যারা বহন করছেন তারা হুইল চেয়ারে করে তাকে ধরে ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করাচ্ছেন। সব মিলিয়ে এই কেন্দ্রে 2200
22টি অর্থাৎ এই হলের 2222টি ভোট আছে এবং 7টি বুথে এই জগন্নাথ হলের স্টুডেন্টরা কিন্তু ভোট দিচ্ছে। এর পাশাপাশি একই কেন্দ্র অর্থাৎ যেই ইনডোর গেমস রুমটা আছে সেখানে জহুরুল হক হলের 1957 জন এবং সলিমুল্লাহ হলের 664 জন কিন্তু ভোট দিচ্ছেন। সার্বিকভাবে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা আসলে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করা লাগতে পেরেছে? প্রায় 40 মিনিট ধরে আছি লাইনে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। খুব বেশি সময় কি এখানে আপনাদের দেয়া লাগছে, মানে ভোটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আপনার মতামত? খুব বেশি সময় বলতে 40-45 মিনিট ধরে আছি, 10টা 10-15-10 দিকে আসছি, এখন তো 11টা বাজে। রাজীব, এই অপেক্ষার সময়টা কিন্তু হল ভেদে ভোটার ভেদে ভিন্ন হচ্ছে। আমরা এই মুহূর্তে শেষ করছি, যখন মেঘমালার বসু ভোট দান শেষে বের হবেন তখন নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবেন। অবশ্যই